Hello everyone, good noon and welcome to SP for Students. SP for Students Ssc Chsl Express Class 5 Antonyms PYQ সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি এসপি ম্যাম একে শ্বেতা বাসু। আজকের এই ক্লাসে আমরা অ্যান্টোনিমসের পিওয়াইকিউ করব ফর সিএইচএসএল টায়ার 1 অর্থাৎ এসএসসি সিএইচএসএল পিওয়াইকিউ টায়ার 1-এ আমাদের অ্যান্টোনিমসের যা কোয়েশ্চেন্স এসছে সেই প্রতিটা সেশন আমরা এই ক্লাসে করব। অলরেডি এর আগে আমরা আজকেই আমরা সিনোনিমস এবং তার সঙ্গে স্পেলিং চেকের সেশন করেছি। তো যারা মিস করে গেছো অতি অবশ্যই কিন্তু সেটা আবার দেখে নিও বা চেক করে নিও, এবং তার সঙ্গে কিন্তু আমাদের গতকালের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়মের ক্লাসটা করতেও কিন্তু একদম ভুলো না, কারণ আমি তোমাদের কাল থেকে এই কথাটা বারবার করে বলছি যে সিজিএল এবং সিএইচএসএল এর মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স হচ্ছে। ডেফিনেটলি ওভারঅল কোয়েশ্চেনে সিজিএল এর তুলনায় সিএইচএসএল অনেকটাই ইজিয়ার কোয়েশ্চেন করে, এটা ঠিকই, কিন্তু সিএইচএসএল এ কিন্তু ভোক্যাবুলারি পার্টটা অবশ্যই এক্সটেন্সিভলি করে এবং খুবই ডিফিকাল্ট বলবো না, একটু হায়ার লেভেল করে, স্পেশালি স্পেলিং চেক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই পার্টগুলো। তো আজকের ক্লাসগুলো বা এর আগে যে 4টে ক্লাস হয়েছে অতি অবশ্যই সেটা তোমরা একবার গো থ্রু করো, তাহলেই তোমাদের কাছে এই পার্টিকুলার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কীরকম ধরনের কোয়েশ্চেন আসছে, কীরকম লেভেলে। ওভারঅল হয়তো সিজিএলের তুলনায় সিএইচএসএল এক ধাপ কোয়েশ্চেন ইজিয়ার হচ্ছে ঠিকই, কিন্তু বেসিক কিছু চ্যাপ্টার থাকে যেই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো একটু ডিফিকাল্ট হয়, যেমন বললাম, এক্সাম্পল দিলাম। এবং আর একটা জিনিস হচ্ছে ভোক্যাবুলারি পার্ট থেকে কিন্তু সিএইচএসএল প্রচুর প্রশ্ন আসে, মানে সিজিএলে যদি 30% ভোক্যাব থেকে আসে তো সিএইচএসএল প্রায় 70%, 60 to 70% সিএইচএসএল ভোক্যাব থেকে কোয়েশ্চেন্স আসে। তো ভোক্যাব কিন্তু আমাদের সিএইচএসএল যদি ক্র্যাক করতে হয় তাহলে অতি অবশ্যই কিন্তু ভোক্যাব স্ট্রং রাখতে হবে, কারণ ভোক্যাবুলারি পার্ট থেকে কিন্তু অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে কোয়েশ্চেন্স আসছে। তো সেগুলো কিন্তু অতি অবশ্যই আমাদেরকে ক্লিয়ারলি স্ট্রং রাখতে হবে, না হলে কিন্তু কপালে অতি অবশ্যই প্রচুর রকমের দুঃখ আছে। তো চলো শুরু করা যাক এসএসসি সিএইচএসএল এক্সপ্রেস টায়ার 1 ক্লাস 5 অ্যান্টোনিমস পিওয়াইকিউ। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন, অর্থাৎ সেন্টেন্সে বা কোনো ওয়ার্ড দেওয়া থাকবে বা ডিরেক্ট কোয়েশ্চেনে ওয়ার্ড দেওয়া থাকবে যেখানে যে শব্দটার প্রপার অ্যান্টোনিম আমাদের অপশান থেকে বাঁচতে হবে। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। আই ফেল্ট টেরিবলি জেডেড আফটার working all weekend. So our first word is jaded and we have to find out the correct antonym for jaded, which is clearly refreshed. jaded মানে ভীষণ টায়ার্ড, তো টায়ার্ডের অপোজিট হচ্ছে রিফ্রেশ। আমরা কিন্তু অ্যান্টোনিম করছি, অনেক সময় আমি দেখেছি স্টুডেন্টরা এই ভুলটা তোমরা ভীষণভাবে করো, যেখানে সিমিলার মিনিং দরকার সেখানে অন্য মানেটা বা ডিসিমিলার মিনিংয়ের ওয়ার্ডটা বার করে ফেললে, এই জিনিসটা কিন্তু একদম করবে না, এটা কিন্তু খুব বাজে একটা ইমপ্রেশন পড়ে ডিউরিং দ্য প্র্যাকটিস। পরীক্ষার সময় করলে তো নম্বর বেরিয়ে যাবে, কিন্তু প্র্যাকটিসও যেন এটা একদমই না হয়। তো আমরা এই ক্লাসে 50টা অ্যান্টোনিম করব। তো এই হচ্ছে আমাদের প্রথম অ্যান্টোনিম। চলে যাব পরের প্রশ্নে। দ্য ম্যালিস হি ডেভেলপড ফর, আচ্ছা তার আগে বলি এই রিফ্রেশ বা ভিগোরিয়াস এইটা কিন্তু রেপিটেটিভ বা সাজেস্টেড, যেগুলো সাজেস্টেড বা রেপিটেটিভ সেগুলো স্টার মার্ক দিতে যাব। The malice he developed for all caused a lot of damage. So malice এর আমাদের অ্যান্টোনিম বার করতে হবে, which is clearly sympathy. Next, praise এর sympathy বা synonym অ্যান্টোনিম বার করতে হবে, which is clearly condemn. তো কোন কোন শব্দগুলো আমাদের সাজেস্টিভ শব্দ সেগুলো তো আমি সাজেস্টিভ থেকে বড় কথা রেপিটেটিভ সেগুলো লিখছি, এবং তার সঙ্গে এটাও বলে রাখি তোমাদের কিন্তু সাজেশনও দেওয়া হবে। সিজিএলেও সাজেশন দিয়েছিলাম যেখান থেকে প্রচুর অ্যাকচুয়ালি মিলেছিল, ঠিক সেইভাবে অ্যান্টোনিমেরও সাজেশন দেওয়া হবে এবং সেগুলো কিন্তু মেলার হাই চান্সেস রয়েছে, মানে কোয়েশ্চেন কমন পাওয়ার। নেক্সট উই হ্যাভ আফটার প্রেস detrimental, এটা আমরা সিজিএলের সময়ও পেয়েছিলাম, ডেফিনেটলি ভীষণই সাজেস্টেড ওয়ার্ড, এবং ডেট্রিমেন্টালের অ্যান্টোনিম হচ্ছে হার্মলেস। ডেট্রিমেন্টাল ইজ হার্মফুল অ্যান্ড দ্য অপোজিট ইজ হার্মলেস। ভীষণ সোজা শব্দ। ডোয়ার্ফ অ্যান্ড ডেফিনেটলি দ্য অ্যান্টোনিম অফ ডোয়ার্ফ ইজ জাইজ্যান্টিক, মানে বড়। অনেকে জাইগ্যান্টিক বলে, জাইজ্যান্টিক অ্যান্ড জাইগ্যান্টিক দুটোই কিন্তু কারেক্ট শব্দ।
Okay, coming to the next word, we have eventually the patient succumbed her illness, and we have to find out the antonym of succumbed, which is overcame. Succumbed মানে অসুস্থতার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে গেল, আর ওভারকেম মানে হচ্ছে সেই অসুস্থতার সঙ্গে যুঝে উঠতে পারলো এবং ঠিক হয়ে গেল, সুস্থ হয়ে গেল, ওভারকেম. Coming to the next word, his liberal policies were responsible for progress in the community. His liberal policies, so liberal এর অ্যান্টোনিম আমাদের বাঁচতে হবে, which is clearly conservative. খুব সোজা, এটা তো বোঝানোর কিছু নেই. লিবারেল অপোজিট কনজারভেটিভ, আমরা যথেষ্ট প্রকারের ভালোভাবে জানি এটা. নেক্সট we have primitive, and the proper antonym of primitive is sophisticated. Sophisticated, and এই কোয়েশ্চেনটা এবং তার সঙ্গে উত্তরগুলো কিন্তু ভীষণভাবে সাজেস্টেড কিছু প্রশ্ন. আর একটা কথা একটু বলে রাখি, তোমরা হয়তো ভাবছো যে ম্যাম তো অন্যান্য আগের লাইভ ক্লাসগুলোতে সময় দিত আমাদের উত্তর দেওয়ার, তো এটা বলে রাখি যে উত্তরটা এই সময়টা এখন না দেওয়ার কারণ হচ্ছে if I give you some time to give the answer, সেখানে মোটামুটি I have to wait for minimum 5 to 7 seconds minimum. আমি সেই ওয়েটটা করতে চাইছি না, জাস্ট বিকজ এখন আমাদের হাতে সময়টা কম. সো আমি কম সময় অনেক সংখ্যার কোয়েশ্চেন করাতে চাইছি তোমাদেরকে, এই কারণেই আমি এখন সময় তোমাদের দিচ্ছি না উত্তর দেওয়ার জন্য. সো হোয়াট ইউ পিপল ক্যান ডু ইজ, তোমরা ক্লাস যখন দেখছো প্রশ্ন আসছে পজ করে দাও, পজ বাটন প্লে করে দাও অন দ্য স্ক্রিন, উত্তরটা বার করার চেষ্টা করো নিজে নিজে, তারপরে প্লে করে দেখে নাও তোমাদের উত্তরটা কারেক্ট আসছে কিনা. এতে কী হবে কি, ওভারঅল আমাদের টাইমিংটা বাঁচবে. ওকে, কারণ যারা রেকর্ডেড দেখবে পরে প্রতিটা কোয়েশ্চেনে যদি 5 সেকেন্ড করে মিনিমাম ওয়েট করতে হয়, সো 50টা কোয়েশ্চেনে অলমোস্ট 250 সেকেন্ড ওয়েট করতে হবে, উইচ ইজ হিউজ, রাইট? সো এই জিনিসটাতে না হয়, এই কারণেই আমি এখন সময় দিচ্ছি না. বাট রেগুলার যে প্র্যাকটিস সেশন যেগুলো আমাদের চলে বা চলছে, সেখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে আনসার দেওয়ার সুযোগ থাকবে. এবং তার সঙ্গে বলে রাখি, শনিবার দিন হবে মক টেস্ট, যেটার জন্য তোমাদের 2 দিন সময় দেওয়া হবে, শনি এবং রবি. যার কোয়েশ্চেন তোমরা আমাকে মানে আনসার ডিসকাশন হবে তোমাদের সাথে অন মানডে, এবং তার সঙ্গে আনসার ডিসকাশনের সাথে সাথে যেটা জরুরি সেটা হচ্ছে সাজেশন, যেটাও কিন্তু একদম প্রপার টাইমে দিয়ে দেওয়া হবে. ওয়েল, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, উইচ ইজ দে বেস্টাও আপন হিম হোয়াট এভার হি উইশেস, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর বেস্টাও ইজ ডিনাই. বেস্টাও হচ্ছে অ্যাকসেপ্ট করে নেওয়া, মেনে নেওয়া, এবং তার অপোজিট হচ্ছে ডিনাই. এই ধরনের কোয়েশ্চেনের সুবিধা কি, যদি আমাদের শব্দের মানে নাও জানা থাকে, যে সেন্টেন্সটা দেওয়া রইলো সেই সেন্টেন্স থেকে আমরা শব্দটার একটা ওভারঅল অ্যাভারেজ মানে তৈরি করতে পারি, এটাই একটা সুবিধা. নেক্সট কোয়েশ্চেন, ইট ওয়াজ অ্যান ইম্পিটাস ডিসিশন টু বাই আ কার ওয়েন হি ডিডেন্ট হ্যাভ আ জব. ইট ওয়াজ অ্যান ইম্পিউটাস ডিসিশন, সো ইম্পিউটাসের আমাদের অ্যান্টোনিম বাদ করতে হবে, উইচ ইজ সেন্সিবল. সেন্সিবল, ট্যাঞ্জিবল, সেন্সিবল, এগুলো কিন্তু সাজেস্টেড শব্দ. নেক্সট, they drank some spurious drink and fainted. Spurious শব্দটাও suggested. They drank some spurious, and spurious এর opposite হচ্ছে genuine. Spurious হচ্ছে একদম যা তা কিছু একটা খেয়েছে, and genuine হচ্ছে একদম ঠিকঠাক. Next we have former. Former, and definitely very easy, the antonym of former is latter, but later নয়, latter. Next we have savage. Savage, and we have to find out the antonym of savage, which is civilized. তো যারা ভাবছো স্যাভেজ রিপ্লাই দিচ্ছ সেটা ঠিকঠাক, কিন্তু তা অ্যাকচুয়ালি নয়, তার অপোজিট হচ্ছে সিভিলাইজড আনসার. খুব অন্যরকম একটা প্রশ্ন ছিল, সিভিলাইজড. নেক্সট উই হ্যাভ ভ্যারিয়েন্স. এই প্রশ্নগুলো কিন্তু বেশ সোজা. তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং স্পেলিং চেক ছাড়া বাকি চ্যাপ্টারের CHSL এর কোয়েশ্চেনগুলো কিন্তু মোটামুটি সোজাই দেয়. নেক্সট উই হ্যাভ ভ্যারিয়েন্স, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর ভ্যারিয়েন্স ইজ হারমনি. হারমনি মানে একই সূত্রে গাথা. নেক্সট, শি হ্যাজ আ পেনচেন্ট ফর আর্ট ক্রাফট. ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং সিনোনিম দুটো ক্ষেত্রে আজকে আমরা পেয়েছি, গতকালের ক্লাসে পড়েছি. তো পেনচেন্ট শব্দটা ভীষণই ইম্পর্টেন্ট. শি হ্যাজ আ পেনচেন্ট, অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ পেনচেন্ট, উইচ ইজ ক্লিয়ারলি হেট্রেড. পেনচেন্ট হচ্ছে ভালো লাগা বা ভালোবাসা, ফর আর্ট অ্যান্ড ক্রাফট, আর তার অপোজিট হচ্ছে হেট্রেড. নেক্সট, Hari's intimate nature has earned him many friends, and we have to find out the antonym of intimate, which is clearly unfriendly. Intimate মানে যেন অন্তরঙ্গ ভালো, এবং তার অপোজিট হচ্ছে unfriendly, একদমই বন্ধু হওয়ার যোগ্য নয়. নেক্সট, pseudo, very important and very innovative I'll say, and pseudo, and the opposite of pseudo is genuine. এটা কি করে বুঝবে? pseudo science বা প্যারা সায়েন্স, আর তার অপোজিট হচ্ছে জেনুইন সায়েন্স. জেনুইন বলবো না, পিওর সায়েন্স টাইপস. তো পিওর নেই, সেই জন্য জেনুইন, মানে ডিরেক্ট অ্যান্টোনিম না, কিন্তু বাকি শব্দের সঙ্গে যায় না, এবং কাছাকাছি অ্যান্টোনিম হচ্ছে জেনুইন. ওকে, নেক্সট, আচ্ছা এটাকে একটু মার্ক করে রাখো.
এটা রেপিটেটিভ না, বাট আসার চান্স আছে। নেক্সট, দ্য বস পারসিস্টস উইথ হিজ লয়ালিস্টস ইভেন নাও, এখনো। অপশন ডি, ডিসকন্টিনিউস। পারসিস্ট মানে বই নিয়ে যাচ্ছে, ডিসকন্টিনিউ মানে ভেঙে দিচ্ছে, আর দরকার নেই বাবা, অনেক হয়েছে, এবার ছাড়ো, বাদ দাও। নেক্সট, aciduous, this is a suggested one. Aciduous, and the correct opposite of aciduous is definitely ile. এটা চুপচাপ বসে থাকা, আর aciduous হচ্ছে ভীষণ অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ। নেক্সট, ebb, ebb, very much suggested, ebb, and the correct synonym of ebb is flow. ebb হচ্ছে পজ করা কিছুক্ষণের জন্য থমকে যাওয়া, আর ফ্লো হচ্ছে কন্টিনিউ হওয়া। পুরোপুরি থমকে যাওয়া ইজ নট ebb, but just 1-2 সেকেন্ডের জন্য থেমে যাওয়া is ebb. Next we have skeptic. Next we have skeptic, and the correct antonym for skeptic is believer. Skeptic মানে যে কাউকে খুব একটা ভরসা বা বিশ্বাস করতে পারে না। বিলিভার ডেফিনেটলি যে অন্যের উপরে বিলিভ রাখতে পারছে বা ওই লোকটা বিশ্বাসের যোগ্য, বিলিভার। নেক্সট, দ্য আনএডুকেটেড ম্যান ফ্লামাক্সড বাই দ্য লিগাল ডকুমেন্ট, ভীষণ সাজেস্টেড শব্দ, প্রচুরবার এই শব্দটা এসছে, flummoxed. The uneducated man flummoxed by the legal document, and the correct antonym for flummoxed is comfortable. এই মুহূর্তে আমার এখানে ভীষণ মেঘ করেছে, বৃষ্টি আসছে, তো যদি নেটওয়ার্ক একটু ল্যাগিং হয়, it is just due to natural calamities. অলরাইট, মানে লাইট ধরিয়েও অন্ধকার হয়ে গেছে, এতটাই বাইরে আর কি অন্ধকার হয়ে গেছে। নেক্সট, 2 original manuscripts of this text are still extant. 2 original manuscripts of this texts are still extant, and we have to find out the correct word as idiom of extant, which is extinct. Extinct মানে আগে ছিল এখন নেই, extent হচ্ছে আগেও ছিল এখনো আছে, সেই জন্য extant and extinct খুব অন্যরকম একটা শব্দ বলে আমি বলছি, আসার চান্স থাকতে পারে। মানে ঠিক আছে, সিএইচএসএল না হোক, অন্য তো আরও অনেক পরীক্ষা দেবেই, তো এই রেপিটেটিভ এবং শুধু রেপিটেটিভ না, তার সঙ্গে এই ইনোভেটিভ লজিকগুলো ভীষণভাবে আমাদের মাথায় রাখা উচিত। নেক্সট, her candid remarks impressed the board of members. Her candid remarks, and we have to find out the antonym of candid, which is deceitful. Deceitful, very important words, as these words are repetitive. Deceitful is the correct antonym for candid. Next word, vulgar, definitely important and repetitive. Vulgar, and the correct antonym for vulgar is refined. Refined. Next we have clamor. Clamor, আমরা যারা তোমরা যারা সিজিএল এর vocab পিওয়াইকিউ তে পার্টিসিপেট করেছো, তাদের কাছে বলবো অ্যান্টোনিম পিওয়াইকিউ গুলো কিছুই না, কারণ এগুলো আমরা সিজিএল এ করে এসেছি কয়েকটা দিন আগে, এক সপ্তাহ আগে, সো ডেফিনেটলি দিস থিংস আর ভেরি ভেরি ইজি। Clamor, and the correct word as antonym for clamor is definitely quiet. মানে একদম শান্ত, চুপচাপ, নিশ্চুপ। কোয়াইট মানে যে সবসময় মানুষকেই চুপ হতে হবে তার কোনো মানে নেই, ইট ইজ জাস্ট বেটার টু সে নিশ্চুপ বা চুপচাপ থাকা, চুপ হয়ে যাওয়া, নিশ্চুপ। অলরাইট, ওকে, নেক্সট কোয়েশ্চনে যাব। ও আই নিড টু মার্ক দিস। ওকে, নেক্সট কোয়েশ্চন, let's ascertain whether his claims have any truth. Let's ascertain, and definitely very easy to find out the antonym disapprove বা disprove. Ascertain মানে কি, খুঁজে দেখি বা মেনে নেওয়ার চেষ্টা করি যে ও যে কথাগুলো বলছে সেগুলোর মধ্যে সত্যতা রয়েছে। disprove হচ্ছে just opposite of approve, আর ascertain এর synonym হচ্ছে approve, synonym antonym. Okay, next question, suffice. Suffice, and the antonym of suffice is dissatisfy. এটাও আমরা পেয়েছিলাম সিজিএল এ, suffice. Next, his poems are recondite in subject matter, and the correct antonym is simple. Recondite মানে ভীষণ কমপ্লেক্স, কমপ্লিকেটেড ভাবে, মানে খুব কঠিন ভাষা দিয়ে লেখে, সিম্পল ভাষা দিয়ে, and opposite হচ্ছে simple. Next, pretense. Pretense, এটাও আমরা সিজিএল এ পেয়েছিলাম, pretense, and the correct antonym of pretense is reality. Pretense মানে হচ্ছে প্রিটেন্ড করছে, আর তার অপোজিট রিয়ালিটিতে ও সত্যিকারে এরকম না, শুধু ভান করছে। নেক্সট, precautious. Precautious, and the correct antonym is backward. Precautious হচ্ছে সামনের দিকে এগোনো বা ভীষণ মানে মানে আপওয়ার্ড বা মানে কি বলবো, মেন্টালি ভীষণ উচ্চ, মানে চিন্তা ভাবনা করা বা উচ্চ দিকে এগোনো, আর তার অপোজিট হচ্ছে ব্যাকওয়ার্ড, পিছনের দিকে পিছিয়ে আসছে বা পিছনের দিকে
মুভ করা। নেক্সট উই হ্যাভ ইম্পিউডেন্ট। ইম্পিউডেন্ট অ্যান্ড দ্য ডেফিনিট অ্যান্টোনিম অফ ইম্পিউডেন্ট ইজ ট্রিউমফেন্ট। ট্রিউমফেন্ট এই শব্দগুলো এবং এটাও কিন্তু সাজেস্টিভ শব্দ। নেক্সট জুডিশিয়াস। জুডিশিয়াস অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ জুডিশিয়াস ইজ ফুলিশ। মানে জুডিশিয়াসের সিনোনিম এক্ষেত্রে অথরিটিভ। জুডিশিয়াসের ডিরেক্ট অপোজিট কখনোই ফুলিশ না, কিন্তু কাছাকাছি অপোজিট বা বাকি শব্দের মধ্যে কাছাকাছি অপোজিট হচ্ছে ফুলিশ। নেক্সট কামলি। কামলি, আবার এটা কামলি কামলি গান নয়, কামলি অ্যান্ড ডেফিনিটলি কারেক্ট অ্যান্টোনিম ইজ গ্রটস্কিউ। গ্রটস্কিউ, গ্রটস্কিউ শব্দটাও আমরা এর আগে পেয়েছিলাম। নেক্সট রিইনফোর্স। রিইনফোর্স অ্যান্ড দ্য কারেক্ট অপোজিট অফ রিইনফোর্স ইজ উইকেন। রিইনফোর্স মানে আবার ভেঙে গেলে কিন্তু আবার উঠে দাঁড়ালো, আর উইকেন হচ্ছে একদমই ভেঙে পড়ে যাওয়া, ডেফিনেটলি। নেক্সট there are some technologies available today that make a notable dispensable. So we have to find out the antonym of dispensable, which is essential ba essential. Next, which word in the given sentence is the antonym of exonerate? It was difficult to convict him of the falsity of his belief. So we have 4 words and we have to choose the antonym of exonerate. Okay, and the words are convict, falsity, beliefs, difficult. Clearly the opposite of exonerate is option number B, convict. Convict. Next word sacred মানে পবিত্র। sacred very easy to find out, বাকি শব্দ পড়ারই দরকার নেই। profane এই শব্দটাও আমরা এর আগে পেয়েছি, ভীষণ ভীষণ দরকার। inquisitive, profane, rational এগুলো কিন্তু repetitive শব্দ। next we have treacherous. treacherous and we have to clearly find out the antonym of treacherous, which is faithful মানে একদম লয়াল থাকা, কারোর প্রতি একদম faithful থাকা। This is the 40th question. 10 questions left to cover this paper. Next, there is dash. There is scarce. Scarce is antonym আমাদের বার করতে হবে। There is dash evidence that he is a thief. There is strong evidence না, strong আর opposite হচ্ছে weak। অনেকেই evidence মানে অমনি strong লিখে ফেলে, এই ভুলটা করবে না। scarce এর antonym হচ্ছে abundant. There is abundant evidence মানে প্রচুর evidence আছে যে ও একটা চোর। আর স্ট্রং এভিডেন্স মানে কি একটাই এভিডেন্স, এটা খুব স্ট্রং। ওকে, তো সঙ্গে সঙ্গে অ্যান্টোনিম চুজ করে ফেলবে তা না, পুরো সেন্টেন্সটার সঙ্গে মানানসই হচ্ছে কোরের অ্যান্টোনিম চুজ করবে। ওকে, নেক্সট উই হ্যাভ স্কোয়ালিড। স্কোয়ালিড অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর স্কোয়ালিড ইজ ক্লিন। স্কোয়ালিড মানে ভীষণ এক সেকেন্ড, অ্যাবান্ডেন্ট, মিস্টেরিয়াস এই শব্দগুলো কিন্তু রেপিটেটিভ PYQ। স্কোয়ালিড মানে হচ্ছে একদম ছড়িয়ে ছিটিয়ে রাখা, আর ক্লিন হচ্ছে পরিষ্কার করে রাখা। নোংরা পরিষ্কার না, মানে এটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রাখা আর অ্যারেঞ্জ করে সুন্দর করে রাখা। নেক্সট কোয়েশ্চেন, I broke away from their solicitous. I broke away from their solicitous and the correct antonym for solicitous is heedless. Heedless, eggless na, heedless. Next we have maverick, which is a very very important and suggested and repetitive antonym and synonymous question for vocab. Maverick, and we have to find out the antonym of maverick, which is clearly conformist. Conformist. Next question, 45th question, ambiguous, ভীষণ ইম্পর্টেন্ট। যতগুলো স্টার দেবো কম দেওয়া হবে, কারণ প্রচুর পরীক্ষায় রিপিট হয়। ambiguous and the correct antonym for ambiguous is certain. The correct antonym for ambiguous is certainly বা certain. Sorry. Next question, famous. Famous, and we have to find out the opposite of famous, which is clearly obscure. obscure হচ্ছে যে ফেমাস নয়, ভীষণ ইম্পর্টেন্ট। এবং obscure শব্দটা তো বহুবার আমরা CGL, CHSL মানে ওভারঅল SSC তে কমন পেয়েছি। নেক্সট কোয়েশ্চেন, despair, this is also a suggested one. despair, despacito নয়, despair and the correct antonym of despair is hope. despair মানে হতাশাগ্রস্ত, সমস্ত আশা ছেড়ে দেওয়া, দূর, কি যে হবে কে জানে, and the correct antonym for despair is hope. Next question, wax. wax and the correct antonym for wax is wane. wax উপরে ফেলা, wane হচ্ছে রেখে দেওয়া। অনেকে তোমরা হেয়ার ওয়্যাক্সিং নিয়ে ভাববে, যেভাবে ভাবো না কেন, that is the correct meaning. And coming to the second last question for this paper and also for today's class, select the most appropriate antonym of the word lead from the given sentence. একটা সেন্টেন্সের থেকে leader opposite আমাদের বার করতে হবে। All the class monitors were asked to follow the guide
who was their manage and control their manager hobe ekhane manage and there will be the r here. Who was there to manage ba hota hote pare, who was there to manage and th here is acha sorry, who was there to manage and control their visit to Yamuna to biodiversity park. আর এবার পড়বো, all the class monitors were asked to follow the guide who was there to manage and control their visit to Yamuna to biodiversity park. অর্থাৎ সমস্ত ক্লাস মনিটরদের বলা হলো যারা ম্যানেজিং সেকশনে রয়েছে বা ভলান্টারি সেকশনে রয়েছে তাদের কথা মানতে বা শুনতে, কারণ তারাই তাদের জার্নিটা যমুনা থেকে বায়োডাইভার্সিটি পার্কের পুরো জার্নিটাকে দেখভাল করবে বা ঠিকঠাকভাবে সব হচ্ছে কিনা দেখবে. So we have to find out the opposite of lead in this word and the options are control, follow, guide, manage and clearly the correct antonyms follow. Lead মানে কি, যে একা সবার আগে থাকছে, আর follow হচ্ছে যারা একজনকে ফলো করে বা তার দেখানো পথে হাঁটছে. So this is the basic difference and the correct answer is ফলো. তো লিড মানে সবসময় পিছিয়ে পড়বে এরকম ভাবার দরকার নেই, অ্যাকশনটা বা অ্যাক্টিভিটি দেখে এবং ডেফিনেটলি তার সঙ্গে যে আরও অপশন অফ ওয়ার্ডস রয়েছে সেগুলো দেখেও বুঝতে হবে. অ্যান্ড ফাইনালি কামিং টু দ্য লাস্ট ওয়ার্ড ফর দিস পেপার অ্যান্ড অলসো দ্য লাস্ট ওয়ার্ড অর লাস্ট কোয়েশ্চন ফর টুডেস ক্লাস, দ্যাট ইজ desiderate. Desiderate, and we have to find out the proper antonym of desiderate, which is clearly option number B, disregard. অপশন নাম্বার বি, ডিসরিগার্ড, এবং এই শব্দগুলো ভীষণভাবে সাজেস্টিভ কিছু শব্দ, ডিসরিগার্ড করা, না মানা. সো দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর ডেসিডারেট ইজ ডিসরিগার্ড. ওয়েল দ্যাটস অল ফর দিস ক্লাস. আশা করি তোমাদের সকলের এই ক্লাসটা খুব এফেক্টিভ হয়েছে বা এসেনশিয়ালি কাজে আসবে, হোপফুলি, আই হোপ সো. ওকে, ওয়েল দ্যাটস অল. আজকে আর কোনো ভোক্যাবের ক্লাস নেই. তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল বেলা 11:30টায় উইথ সাম আদার ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ CHSL PYQ. এবং কালকে থেকে আমরা প্যারাজাম্বল, ক্লোজ টেস্ট, নারেশন, ভয়েস এই পার্টগুলো শুরু করে আগামীকাল এবং আগামী পরশুর মধ্যে শেষ করব, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, স্পটিং এর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এগুলো শেষ করব শুক্রবার. সো প্রতিটা চ্যাপ্টারে কিন্তু ইম্পর্টেন্ট সেন্টেন্সেসগুলো আমাদের কিন্তু আলটিমেটলি করা হয়ে যাবে. সো ওয়েল, এখানেই শেষ হচ্ছে আজকের ক্লাস. আশা করি তোমাদের সকলের সমস্ত কনফিউশন অ্যান্ড কোয়েশ্চেন্স ক্লিয়ার হয়েছে. কারো যদি কোথাও কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে অতি অবশ্যই সেটা আমাকে কিন্তু তোমরা যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো. ওয়েল, তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক বেলা 11:30টায়. থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আপ. বাই, টেক কেয়ার অ্যান্ড কিপ অন স্টাডিং অ্যান্ড প্রিপেয়ারিং, কারণ এটাই কিন্তু শেষ.